ওয়েলকাম টু ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ অ্যান্ড মনেস্ট্রি কমিক্স পিটি। এই হচ্ছে পোস্ট অফিস, এই হচ্ছে পোস্ট কার্ড, এই পোস্ট কার্ডেই এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। খালি ভিড়টা একবার দেখো। তো এই মনেস্ট্রিটাও তোমরা দেখে নিতে পারো এখানটা, খুব সুন্দর। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, খুব সুন্দর, চকচক করছে একদম, এত ব্রাইট। টোটাল কি মনেস্ট্রিটা, এটা অসাধারণ ভিউ। তোমরা এখানে এসে ছবি তুলতে পারবে। এই লাংজা এখানে এরকম একটা ক্যাফেও আছে, ইয়াক ক্যাফে। এই হচ্ছে আমরা এখন চিচেম ব্রিজের মাঝখানে পুরো বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে পা কাঁপছে। এই চিচেম ব্রিজ হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। এইটা হচ্ছে পুরো কিব্বের ভিলেজ, এটা পুরো গ্রামটা। ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না, সবই ভিউ। এইটা হচ্ছে কমিক গ্রামের কমিক মনেস্ট্রি। আচ্ছা, আমরা এখানে আইবেক্সেরও দেখা পেয়ে গেছি, যে অনেকগুলো আইবেক্স এখানে। এই উঠে আসলাম আমরা কি মনেস্ট্রির একদম মেন গেটে। গুড মর্নিং ফ্রম কাজা স্পিটি ভ্যালি। এই মুহূর্তে আমি আছি কাজাতে। তোমরা আগের এপিসোডে দেখলে আমরা কাজা এসে পৌঁছালাম। স্পিটি ভ্যালি ভ্রমণ চলছে আমাদের। আজকে স্পিটি ভ্যালির কাজাতে রয়েছি। আজকে করব আমরা কাজার সাইট সিইং। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, 6:30 7টা নাগাদ উঠে গেছি। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর মারাত্মক ঠান্ডা, সকালবেলা বেরোতে পারিনি সেরকম একটা। -1 কি -2 ছিল। এই মুহূর্তে মানে টেম্পারেচার 1, প্রচণ্ড ঠান্ডা, আর হাওয়া সেরকম ঠান্ডা হাওয়া। তো এখন আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেনলি কাজার সম্পূর্ণ সাইট সিইং। কাজায় কী কী সাইট সিইং আছে, তার কী বিশেষত্ব, সেই সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো একটা ইন্টারেস্টিং পার্ট তোমরা দেখবে আজকে। নানান ঐতিহাসিক জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা হোটেলে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো কী কী ব্রেকফাস্টে আছে তোমাদেরকে দেখাচ্ছি, আর এখনকার যে পরিবেশ চারিদিকের সেটাও একবার দেখে নাও তোমরা। এই হচ্ছে এখন সকাল 8টা বাজে, সকাল 8টা। এই হচ্ছে কাজার পরিবেশ। আকাশ একদম পরিষ্কার নীল, আজকে কালকে ঝড় হয়েছে, এখন পরিষ্কারই আছে। এদিকে পাহাড়ের ওপরে বরফ দেখতেই পারছো, চারিদিকে পাহাড় আর পাহাড়ের উপরে সব বরফ। আর এই সম্পূর্ণ যত জায়গায় আছে এগুলো সব কিন্তু মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে পুরো স্নোফল স্টার্ট হয়ে যায় পুরো। আর নভেম্বর ডিসেম্বর মারাত্মক স্নোফল হয় এখানে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস পর্যন্ত এগুলো সব বরফের নিচেই ঢাকা থাকে, মানে শুকনো জায়গায় কিছু থাকে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, 8টা থেকে টাইমিং। এই যে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এদিকে আছে ব্রেড, এদিকে আছে জ্যাম, বাটার, এখানে কফি আছে, চা কফি দেওয়া আছে। এদিকে আছে পোহা, নেই, রিফিল করতে হবে। এদিকে চানা, ওদিকে পুরি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই। তো এই আমাদের গাড়ি রেডি, আমরা এখন বেরোবো কাজার সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার জাস্ট গাড়িতে উঠবো। এখন বাজে সকাল 9:30। এই মুহূর্তে আমরা বেরোচ্ছি কাজার সাইট সিইংয়ের উদ্দেশ্যে। চলো এক এক করে তোমাদেরকে দেখাবো কাজার সাইট সিইং কী কী আছে, চলো। আমরা এখন এন্ট্রি নিচ্ছি হচ্ছে কিব্বের ভিলেজ, স্পিটির বিখ্যাত সেই গ্রাম। জাস্ট সামনেই চলে এসেছি। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কিব্বের ভিলেজ। এই সামনেই দেখা যাচ্ছে কিব্বের ভিলেজ, আমরা ওখানেই যাচ্ছি। আর চারিদিকের সৌন্দর্য মানে অপরূপ সৌন্দর্য। এই আমরা এন্ট্রি নিচ্ছি কিব্বের ভিলেজে। তো এখন আমরা এসে পৌঁছালাম স্পিতি উপত্যকার সব থেকে উঁচু বা বিশ্বেরও সব থেকে উঁচু জনবসতিপূর্ণ গ্রাম। গ্রামটার নাম হচ্ছে কিব্বের। এটা হচ্ছে কিব্বের ভিলেজ। মানে এত সুন্দর চারিদিকে সৌন্দর্য। এইটার হাইট মোটামুটি প্রায় 14,000 ফিট, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিটে অবস্থিত এই গ্রাম কিব্বের ভিলেজ, কিব্বের গ্রাম। আশেপাশে যা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে চাষাবাদের জায়গা রয়েছে, অনেক জনবসতিপূর্ণ এলাকা, প্রায় অনেক গুলো বাড়িরই এখানে ঘরবাড়ি রয়েছে।
গ্রামবাসী প্রচুর রয়েছে এখানে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে গিয়ে সামনে। আর এই সময় ওয়েদারটাও খুব ভালো, একদম পরিষ্কার ওয়েদার, খুব ভালো লাগছে দেখতে। তো এইটা হচ্ছে আমাদের আজকে কাজার প্রথম সাইট সিন। তোমরা আসলে তোমরাও যাবে অবশ্যই। কিব্বের ভিলেজ এখানকার খুব বিখ্যাত একটা গ্রাম, সবাই এখানে আসে। তো চলো সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দিক থেকে আমরা এন্ট্রি নিলাম। এখানে দাদা আমাদের গাড়ি পার্ক করলো, পার্কিং আছে এখানে। আর সামনে এটা হচ্ছে কিব্বের গ্রাম। সামনের দিকে এগোচ্ছি, তার আগে তোমাদেরকে এখান থেকে একটু ভ্যালিটা দেখিয়ে দিই। এই দেখে নাও কতটা উচ্চতায় অবস্থিত, খালি একবার দেখো। নিচে পুরো ভ্যালি এটা। আর এখানে চাষাবাদের জন্য জায়গা করা হয়েছে, ওখানে পুরো গ্রিনারি, চাষ করা হচ্ছে আর কি ওখানে। এদিকটায় পুরো ভ্যালি, উপরটায় বরফাবৃত পাহাড়, অসাধারণ সুন্দর, মানে চোখ সরানো যাবে না। 14,000 ফিটে অবস্থিত এই কিব্বের গ্রাম। এইদিকে দেখো, এদিকে কাজ করছে গ্রামবাসীরা। আর এদিকটা কিন্তু পুরো সবুজ, মানে রুক্ষ নয় এদিকে। এদিকে চাষাবাদ করা হয়েছে ওপরটায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে ওপরে, আর সামনে এখানে একটা স্তূপা রয়েছে। আর এইটা হচ্ছে পুরো কিব্বের ভিলেজ, এটা পুরো গ্রামটা। এখানেই সবাই, এখানকার গ্রামবাসীরা এখানেই থাকে। তো অবশ্যই তোমরা এসো কিব্বের ভিলেজে। স্পিটি ভ্যালির অন্যতম একটা গুরুত্বপূর্ণ সাইট সিং, যেটা মিস করলে কিন্তু বিশাল বড় মিস হয়ে যাবে। মানে ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে 14,000 ফিটে অবস্থিত এরকম একটা গ্রাম, যেটা জনবসতিপূর্ণ, মানে ভাবা যায় এইখানে মানুষ এরকম ভাবে কষ্ট করে বরফের সময় কি করে থাকে, আবার ভাবো খালি, পুরো গ্রাম বরফের তলায় থাকে। এটা একটা স্তূপা বানানো রয়েছে কিব্বের ভিলেজের এন্ট্রিতে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকটা পুরো গ্রাম, এটা এখানে ভালোই জনবসতিপূর্ণ, এটা প্রচুর লোকের বাড়ি। এটা তো সুন্দর লাগছে। তো এই হচ্ছে কিব্বের গ্রাম। এই একটু সামনের দিকে এগিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য কিব্বের ভিলেজটা। দেখো, এই হচ্ছে কিব্বের ভিলেজ। একদম চুপচাপ নিশ্চুপ পুরো ভিলেজ। এই রাস্তাই কানেক্ট করছে কিন্তু আমাদের লের দিকে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের ছিচেম ব্রিজ। তো তো এখন আছে কিব্বেরে, তোমাদেরকে দেখালাম। কিব্বের ভিলেজ থেকে এখন আমরা বেরিয়ে যাবো হচ্ছে সামনের দিকে ছিচেম ব্রিজে। ছিচেম ব্রিজও অসাধারণ, মানে স্পিতি ভ্যালির অন্যতম একটা ব্রিজ, আর অন্যতম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো চলো এবার এগোই সামনের দিকে। আজকে অনেকগুলো স্পট তোমাদেরকে দেখাবো, অনেকগুলো সাইট সিইং আছে, তাই জন্য বেশিক্ষণ সময় কাটানো যাবে না এক একটা জায়গায়। সব এক এক করে দেখিয়ে তোমাদেরকে পুরো সাইট সিইংটা আজকে দেখাবো। তো কিব্বেরটা দেখালাম ফার্স্টে, কিব্বের গ্রামটা দেখিয়ে এইবার সামনের দিকে এগোবো ছিচাম ব্রিজের দিকে, তারপরে আবার অন্যদিকে যাব। তো চলো এবারে আমরা এগিয়ে যাই। আর একটা জিনিস হচ্ছে, এই কিব্বের ভিলেজে কিন্তু প্রচুর পরিমাণের স্নো লেপার্ড পাওয়া যায়, যার জন্য এখানে একটা স্নো লেপার্ড রিসার্চ সেন্টার এখানে আছে। আমি দেখলাম সামনের দিকে আছে, এখানে স্নো লেপার্ডের উপরে রিসার্চও করা হয়। শীতকালে এখানে পুরো বরফে ঢেকে যায় যখন, তখন এখানে প্রচুর স্নো লেপার্ড নিচের দিকে নেমে আসে। নর্মাল সময় ড্রাই ওয়েদার এতটা আসে না, বা যখন পুরোপুরি বরফে থাকে তখন এই নিচের দিকে নেমে আসে স্নো লেপার্ড। তো এইটাও এখানকার একটা আকর্ষণীয় জিনিস, স্নো লেপার্ড। আচ্ছা, এখন আমরা এই কিব্বের ভিলেজের মধ্যে থেকেই যে রাস্তা আছে সেই রাস্তা ধরে যাচ্ছি, সোজা বেরিয়ে যাবো আমরা ছিচাম ব্রিজের দিকে। এই যে দাদা গাড়ি চালাচ্ছে, দাদা হাই বলে দাও। হ্যাঁ, বলো কেমন আছো, বলো কেমন আছো, বলো বাঙালি শিক্ষা। তো এটা হচ্ছে কিব্বের ভিলেজ, তার মধ্যে থেকেই আমরা যাচ্ছি, সোজা বেরিয়ে যাচ্ছি আমরা ছিচাম ব্রিজের দিকে। এগুলো সব চাষের জমি, দুদিকে ভ্যালির মাঝখানে চাষের জায়গা।
এখন যাচ্ছি আমরা ছিচাম ব্রিজ, তার আগেই দৃশ্য, বিউটিফুল ভিউ। কোনো সময় ছবি মানে ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না, সবই ভিউ। প্রায় চলে এসেছি আমরা ছিচাম ব্রিজ। এখন আমরা ছিচাম ব্রিজে এন্ট্রি নিচ্ছি। প্রচুর ভিড় ছবি তোলার জন্য। এই হলো ছিচাম ব্রিজ। ছবি তোলার নেশায় সব ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। নিচে পুরো ক্যানিয়ন, গভীর উপত্যকা, পুরো গিরিখাত। চলো ওই দিকটা গিয়ে গাড়িটা পার্ক করুক, তারপর নামছি। এসে পৌঁছালাম আমরা ছিচাম ব্রিজ, স্পিতি ভ্যালির অন্যতম একটা ক্রেজিয়েস্ট আর কি বলবো মানে আকর্ষণীয় জায়গা, যেটা না আসলে স্পিতি ভ্যালি ইনকমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে দেখাই ছিচাম ব্রিজের আশেপাশেটা। একটু ওপর দিকে উঠবো, সেখান থেকে কিছু ছবিও তুলবো। চলো, এই হচ্ছে ছিচাম ব্রিজ। এটা ক্রস করেই আমরা আসলাম। এদিকে প্রচুর ভিড়, বাইকার্স, নর্মাল গাড়ি, সবাই ছবি তুলছে। এখান থেকে প্রচুর গাড়ির পার্কিং আছে, রেস্টুরেন্টও আছে ছোটখাটো। চলো উপর দিকটা যাব। আর এখানে কিছু জিনিসও টুকিটাকি বিক্রি হচ্ছে। এই হলো ছিচাম ব্রিজ। এই ব্রিজের ওপরে ওঠার রাস্তাটা খালি একবার দেখো, কতটা রিস্কি। দেখা যাক উঠতে পারি কিনা। হ্যাঁ, উঠতেও পারছি, কিন্তু খুব রিস্কি। সাবধানে উঠবে যারা যারা উঠবে। তো এই হলো ছিচাম ব্রিজ। ওপরটা থেকে একটু ওপরে উঠে আসলাম। ওপর থেকে এই হচ্ছে ছিচাম ব্রিজের দৃশ্য। এই ছিচাম ব্রিজ হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, যেটা জয়েন করছে এদিকে ছিচাম গ্রামকে, এদিকে লোসার গ্রামকে। এই ছিচাম ব্রিজ হয়ে এই রাস্তা চলে যাচ্ছে সোজা কুঞ্জুম পাস, চন্দ্রতালের দিকে। আর এখানে প্রচুর লোক সব ছবি তোলার এখানে হিড়িক দেখুন, শুধু ছবি আর ছবি। এখানে শুধু ছবি তোলার জন্য এত ভিড় এখানে। এই হচ্ছে আমরা এখন ছিচাম ব্রিজের মাঝখানে পুরো বলতে গেলে। আর সত্যি কথা বলতে গেলে পা কাঁপছে, এর হাইট দেখে পা কাঁপছে। খালি একবার দেখো, এ তো ঝুঁক। হ্যাঁ সত্যি, মানে উপর থেকে দেখলে মাথা ঘুরেই যাচ্ছে। কত গভীর গিরিখাত, এত হাইটে সিরিয়াসলি পা কাঁপছে। মানে মাঝখান থেকে হাঁটছি বটে, বাট পা কাঁপছে। আর গাড়িগুলো গেলে তো ব্রিজটাই পুরো কাঁপছে। এদিকটা খালি দেখো, সেই গভীর গিরিখাত পুরো, কোন নিচ থেকে জল যাচ্ছে। এই যে স্পিতি নদী কত নিচে। তো এখন আমরা ছিচাম ব্রিজ থেকে এক্সিট করছি কি মনেস্ট্রির দিকে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি মনেস্ট্রি। চলো এবার কি মনেস্ট্রিতে দেখা হচ্ছে। পৌঁছে গেছি কি মনেস্ট্রি, সামনে কি মনেস্ট্রি দেখা যাচ্ছে। এখানে গাছগুলো কি সুন্দর হয়েছে রে, সুন্দর লাগছে গাছগুলো পাশে। হ্যাঁ, আর কোথাও নেই, শুধু এইখানেই দেখতে পাচ্ছি গাছগুলো। তো এখন আমরা এসে পৌঁছালাম এশিয়ার উচ্চতম, স্পিতিরও উচ্চতম এবং অন্যতম মনেস্ট্রি, বৌদ্ধ মনেস্ট্রি, সেটা হচ্ছে কি মনেস্ট্রি। আর স্পিতি ভ্যালির সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই কি মনেস্ট্রি। এই কি মনেস্ট্রিকে কেন্দ্র করে কিন্তু অনেক সিনেমাতে শুটিংও হয়েছে। তো চলো আমরা এখন এন্ট্রি নিচ্ছি। পার্কিং এর নিচে গাড়ি দাঁড় করানো হয়েছে, এখন মেন রাস্তায় এন্ট্রি নিচ্ছি, গিয়ে দেখাচ্ছি সামনে থেকে। এই হচ্ছে কি মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। আর বাদিকে এরকম উঁচু পাহাড়ের ভ্যালি, বিশাল উঁচু পাহাড়। আর এখানে প্রচুর গাছ রয়েছে। অন্যান্য জায়গা পুরো রুক্ষ, বাট এখানে প্রচুর গাছ। এই যে এইটাই কি মনেস্ট্রি, এটা সাইড ভিউ।
কি মনেস্ট্রি অনেকটা হাইটে অবস্থিত, প্রায় 13,500, তাই তো শুভ? প্রায় 13,500, 13,600, 13,600 ফিটে অবস্থিত এই কি মনেস্ট্রি। তাই জন্য আমাদের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে সামান্য, মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আর কি। এমনি নর্মালি সেরকম কোনো প্রবলেম না, আর আস্তে আস্তে উঠতে হচ্ছে। এই উঠে আসলাম আমরা কি মনেস্ট্রির একদম মেন গেটে। এটা হচ্ছে কি মনেস্ট্রির মেন গেট। খুব সুন্দর, খুব সুন্দর কালার করা এই কি মনেস্ট্রি। 1100 শতকে এটা তৈরি হয়েছে। মনেস্ট্রিটা 11th সেঞ্চুরিতে এস্টাবলিশড, বহু পুরনো এই মনেস্ট্রি। আর বিভিন্ন ভাগে এখানটায়, এদিকে একটা বিল্ডিং, ওদিকে একটা বিল্ডিং, এদিকে একটা বিল্ডিং, এরকম করে, আর পাহাড়ের গায়ে পুরো। খুব সুন্দর। স্পিটি ভ্যালি আসলে এই কি মনেস্ট্রি দেখা কিন্তু মাস্ট। আচ্ছা, এই কি মনেস্ট্রি বহুবার মঙ্গোলিয়ান আক্রমণ, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের জন্য অনেকবার এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, বাট এটা অনেকবার বারবার করে এটা রিনোভেট করা হয়েছে, বারবার তৈরি করা হয়েছে নতুন করে, যেহেতু এটা অনেক পুরনো। তো এখানে অনেকবার এখানে অনেক রকম আক্রমণ হয়েছে। এটা হচ্ছে এখানকার হিস্ট্রি। অনেকটা ওপরে কিন্তু এটা, 13,600 ফিট। কি সুন্দর জানলাগুলো বানানো, আর এগুলো কিন্তু পুরো পাথরের গায়ে, মানে পাহাড়ের গায়ে আর কি, পিছনে বড় বড় পাহাড়। এই হচ্ছে কি মনেস্ট্রির ভেতরটায় আসলাম আমরা। এদিকে কত মঙ্ক সবাই দাঁড়িয়ে আছে। খুব সুন্দর, এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর পেন্টিং, কালার। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই এটার ভেতর থেকে। হচ্ছে কি মনেস্ট্রির একদম ওপর থেকে দৃশ্য। অন্যান্য মানে ভেতরে ঢুকতে দিচ্ছে না, শুধু এই সমস্ত বারান্দার মতো যে স্পটগুলো সেখানে শুধু ফটোগ্রাফি অ্যালাউড, ভেতরগুলোতে অ্যালাউড নেই। তো তাই জন্য এইটুকুই দেখাতে পাচ্ছি, বাকিটা তোমরা ভেতরে ঢুকলেই সব বুঝতে পারবে। এই যে হ্যাঁ, এখানে সব জায়গায় বসানো রয়েছে, ফটোগ্রাফি অ্যালাউড নেই। এই যে এখানে বিভিন্ন রকমের গুম্ফা করা রয়েছে, এক একটা পার্টে এক এক রকমের গৌতম বুদ্ধের মূর্তি, তার রূপ দেওয়া রয়েছে। তো এবার আমরা নিচের দিকে নামবো এখান থেকে, এই যে এখান থেকে আমরা নিচের দিকে নামবো। তো আমরা এখন ঘুরে নিলাম কি মনেস্ট্রি। এই কি মনেস্ট্রির এই ভেতরগুলো তো ছবি তোলা নিষেধ, এখানে ছবি তোলা যায় না, শুধু বাইরে থেকে তোলা যায়। আর বাদ বাকি সমস্ত ইনসাইড জায়গাগুলো একটা ছবি তোলা যাবে না, তোমরা আসলেই দেখতে পারবে। আর এখানে এখন মঙ্কদের লাঞ্চ টাইম। এখন আমরা কি মনেস্ট্রি থেকে বেরিয়ে, কি মনেস্ট্রির পিছন দিকে কি মনেস্ট্রির একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে টোটাল মনেস্ট্রিটা একটা ফ্রেমে তোমরা ফ্রেমবন্দি করতে পারবে। তো আমরা সেই ভিউ পয়েন্টটাই এসেছি, ওখান থেকে কিছু ছবি তুলবো আর তোমাদেরকে ওইখানকার ভিউটাও দেখাচ্ছি যে কীরকম ভিউটা, পুরো গোটা কি মনেস্ট্রিটা ওখান থেকে দেখা যায়। সেখানে আমরা যাচ্ছি। এই হচ্ছে পিছনের দিকে রাস্তাটা, এই সামনে এখানটাতে ভিউ পয়েন্ট, এটা এখানেও একটা আছে, ওপরেও একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়, নিচ থেকে অতটা ওপরে না উঠলেও হবে। এই যে দেখো, এটা হচ্ছে ভ্যালি, আর ভ্যালির পাশ থেকে এই যে টোটাল কি মনেস্ট্রিটা, এটা অসাধারণ ভিউ। তোমরা এখানে এসে ছবি তুলতে পারবে নিজের মতো করে, দুর্দান্ত লাগছে। তোমরা এই ভিউ পয়েন্টটা মানে কি মনেস্ট্রির ভিউ পয়েন্টে আসলে এরকম ভিউ পাবে, পুরো গোটা একদম কি মনেস্ট্রির ভিউ আছে। আর এটা পুরোটাই কিন্তু কি মনেস্ট্রি, শুধু একটা পার্ট নয়, উপরেরটা পুরোটাই কি মনেস্ট্রি। এত বড়, এটা সবথেকে সর্ববৃহৎ আর উচ্চতম এশিয়ার মধ্যে, আর স্পিটির মধ্যে তো অবশ্যই অসাধারণ। তো এইখানে তোমরা অবশ্যই এসো। কি মনেস্ট্রির সামনে বাচ্চারা সব খেলছে, বাচ্চা বাচ্চা মঙ্করা যারা এখানে পড়াশোনা করে। কি সুন্দর লাগছে দেখতে।
চলো এবার বেরিয়ে পড়ি, গাড়িতে উঠবো, সামনে পার্কিং, গাড়িতে উঠে যাবো এবার নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা কি মনেস্ট্রির থেকে সোজা বেরিয়ে যাচ্ছি লাংজার দিকে। লাংজা যেতে এখান থেকে মোটামুটি সময় লাগবে 1.25 ঘন্টা মতো। আর ওয়েদার এখনও ক্লিয়ার আছে, ভালো রোদ্দুর উঠেছে আর মেঘের ছায়াগুলো পাহাড়ে পড়েছে। তো এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে লাংজা। লাংজা হচ্ছে কাজার একটা খুব সুন্দর গ্রাম, কাজা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। আর এই লাংজা গ্রামটা বিখ্যাত হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য আর এখানকার বিখ্যাত সেই বৌদ্ধ মূর্তির জন্য। বিশাল বৌদ্ধ মূর্তি আছে সামনে, আমি দেখাচ্ছি গিয়ে। এই হচ্ছে লাংজার বৌদ্ধ মূর্তিতে যাওয়ার রাস্তা, আর চারিদিকে এই হচ্ছে ভিউ, খুব সুন্দর। চারিদিকে দেখো, এটা পুরো গ্রিনারি, কিন্তু এখানে কিন্তু রুক্ষ নয়, মানে প্রকৃতির কি খেলা, অন্যান্য দিকে রুক্ষ আর এখানে কিন্তু দেখো সবুজ। এদিকটা কি সুন্দর, অসাধারণ লাগছে। এদিকে দেখো কি সুন্দর গ্রিনারি, চাষাবাদ হয়েছে নিচে ভ্যালিটায়। আর এদিকে স্নোস্কেপ মাউন্টেন পিছন দিকটায়, এদিকেও বরফাবৃত পাহাড়, আর এদিকে কি সুন্দর ফুল হয়েছে হলুদ হলুদ সব ভ্যালিটায়। আর সামনের দিকে ওই সোজা গিয়ে হচ্ছে বুদ্ধ মূর্তি। ওই বুদ্ধ মূর্তির জন্যই এই লাংজা হচ্ছে ফেমাস। আচ্ছা, এই লাংজা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফিটে অবস্থিত। তাই এইখানে একটু সামান্য শ্বাসকষ্ট হতে পারে, সবার যে হবে সেরকম নয়। যাদের যাদের একটু প্রবলেম হয় তাদেরই বা যাদের ঠান্ডার ধাঁচ আছে তাদের একটু হবে। সেই জন্য এই ক্ষেত্রে তোমরা সঙ্গে কর্পূর, আর কিছু থাক না থাক সঙ্গে কর্পূর অবশ্যই এনো। আমরাও কর্পূর রাখছি সঙ্গে। এরকম তোমরা এই ভিক্স রাখতে পারো, এই ভিক্সও কর্পূরের মতনই কাজ করে, ভিক্স ইনহেলার যেগুলো। আর অক্সিজেন থাকলে তো খুবই ভালো, এখানে যদি প্রবলেম হয় তোমরা অক্সিজেন নিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সেরকম একটা সমস্যা হচ্ছে না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। মাঝে একটু রাস্তায় হচ্ছিল, যেহেতু রাস্তাটা ঘুরে ঘুরে উঠছে, বাট এখানে পৌঁছে কোনো প্রবলেম হচ্ছে না। আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। তো এখন আজকে মে মাসের 28 তারিখ, এখন কিন্তু মারাত্মক ঠান্ডা দিচ্ছে। তো ঠান্ডার সিজনে যদি আসো সেই সময় তো ঠান্ডা থাকবেই, নিঘাত থাকবে, মারাত্মক ঠান্ডা থাকবে। তো সেই হিসেবে প্রিপেয়ার হয়েই আসবে। যেরকম আমি নাক কান আমার সব ঢাকা, এই টুপি পরা রয়েছে, জ্যাকেট পরা রয়েছে, তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে আসবে। তো চলো এবার সামনে তোমাদেরকে দেখাই সেই লাংজার বিখ্যাত বৌদ্ধ মূর্তি। ওই যে আমার পিছনে আছে, ওখানে আমি যাচ্ছি, সেখানটা তোমাদের দেখাচ্ছি। আর ভালো রোদ্দুর উঠেছে, তাই জন্য এই ঠান্ডার মধ্যে বেশ ভালোও লাগছে, অতটা কষ্ট হচ্ছে না। বাট না হলে কিন্তু খুব ঠান্ডা হাওয়া। আর এই হচ্ছে সেই বিখ্যাত বৌদ্ধ মূর্তি, খুব সুন্দর, কালারফুল, ব্রাইট, পুরো ফাঁকা ভ্যালির মাঝখানে এরকম একটা বৌদ্ধ মূর্তি, এটাই এখানকার বিশেষ আকর্ষণ। এখানে নেমে এই চারদিকে তুমি ঘুরে নিতে পারো, চারদিকটা এরকম ঘুরে নিয়ে ছবি তুলে তারপর এখান থেকে বেরোতে পারো। আর বাইরে কিছু রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করতে পারো এখান থেকে টুকটাক। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি, সবাই ছবি তুলছে এখানে নিচে। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, খুব সুন্দর, চকচক করছে একদম, এত ব্রাইট। সামনে আমরা একটা ওদিকটায় যাই। ধীরে ধীরে এই যে তো এই বুদ্ধ মূর্তিটা তোমরা সামনে এসে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো, খুব সুন্দর লাগবে। সবাই ছবি তুলছে এখানে, প্রচন্ড রোদ্দুর এখন। এই লাংজা থেকে চারিদিকের একটা ভিউ তোমাদের দেখাই, এবার দেখো খালি, অসাধারণ। চারিদিকে আমার 360 ডিগ্রি ভিউ, পুরো দিকে চারিদিকে এরকম পাহাড়ের মাঝখানে ভ্যালি।
এই যে লাংজা ভ্যালি, এই লাংজা ভ্যালিকে কিন্তু ফসিল ভিলেজ হিসেবেও পরিচিত। মানে এখানে এইটাকে ফসিল ভিলেজ হিসেবেও বলে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফসিল পাওয়া যায়, পুরনো পুরনো জীবাশ্ম। ফসিল মানে জীবাশ্ম, পুরনো জীবাশ্ম এখানে প্রচুর পাওয়া যায়। কারণ আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই যে এলাকাটা, এই এলাকাটা পুরো টেথিস সাগর ছিল এখানটায়। তো ভূমিকম্পের প্রবল কারণে, ভূমিকম্প যখন হয় তখন এই মধ্যভূমিটা উঠে আসে। তখনই সেই সমুদ্রের জীবগুলো, সব জীবাশ্মগুলো এখন কিছু কিছু করে সেগুলো পাওয়া যায়। সেই সমস্ত ফসিল এখানে পাওয়া যায় বলেই এইখানকার নাম হয়েছে ফসিল ভিলেজ। তো এটা খুব এখানকার একটা আকর্ষণীয় ব্যাপার। মানে তোমরা এখানে আসলে কিছু কিছু জায়গায় পাথর খুঁজে দেখলে এখানে তোমরা ফসিল পেতেও পারো। এখানে প্রচুর ফসিল খুঁজে পাওয়া যায়। তো এখানে আসলে অবশ্যই তোমরা লাংজা ভ্যালিটাকে কিন্তু মিস করো না। আশেপাশে যে ক্যাফেগুলো আছে এখানে ফসিল রাখাও আছে, তোমরা সেখানে ফসিল দেখেও নিতে পারো। তো এইবারে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। এই রাস্তা ধরে সামনের দিকে বেরিয়ে পার্কিং আমাদের গাড়ি দাঁড় করানো আছে, ওখান থেকে সোজা বেরিয়ে যাব কমিক গ্রামের উদ্দেশ্যে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো। এই হচ্ছে কমিক গ্রামে যাওয়ার অভূতপূর্ব সুন্দর রাস্তা। মনে হচ্ছে না ওই পাহাড়ের সামনে চলে এসেছি। প্রায় 15,000 ফুট, 15,700, মানে 15,000-এর বেশি আরো। তো এখন এসে আমরা পৌঁছালাম কমিক ভিলেজ। এই কমিক ভিলেজ হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, মানে গাড়ি নিয়ে আসা যাবে সেরকম ভিলেজ ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট, সেটা হচ্ছে কমিক ভিলেজ। এটার এটা অবস্থিত প্রায় হাইট মোটামুটি 15,700, মানে 16,000-এর কাছাকাছি এটার হাইট। তো এইখানটা এসে তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। আমরা আসলাম, আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সেরকম ঠান্ডা লাগছে না। নাহলে বেশি ঠান্ডা থাকলে কিন্তু একটু শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা বেশি হয়। তো সামনের দিকে এগোচ্ছি এখানে। আর এইখানে একটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেও আছে, তোমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেতে বসে চা কফিও পান করতে পারো, সেটাও এখানে এনজয় করতে পারো। আর এখানে একটা মনেস্ট্রি আছে, তাঙ্গুদ মনেস্ট্রি। সেই মনেস্ট্রিটা হচ্ছে 1400 শতকে তৈরি, এটাও খুব পুরনো একটা মনেস্ট্রি, সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো। তা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। হচ্ছে কমিক মনেস্ট্রির সামনের রাস্তা, এটা হচ্ছে কমিক ভিলেজ, এটা মনেস্ট্রির অংশ। এটা খুব সুন্দর, আশেপাশে ভ্যালিটা খুব সুন্দর, মনোরম দৃশ্য, একদম সবুজ ভ্যালি। প্রচুর টুরিস্ট এসছে, চারিদিকে গাড়ি দাঁড় করানো। আর আশেপাশের ভ্যালিগুলো অসাধারণ দেখতে। এইদিকে পুরো মানে প্রত্যেকটা শৃঙ্গ, পাহাড় শৃঙ্গ পুরো বরফে ঢাকা, অসাধারণ। তো আমরা এখন একটু ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেতে ঢুকবো, দেখা যাক ভিড় আছে কিনা। এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, খালি ভিড়টা একবার দেখো, হাইপটা একবার ভাবো খালি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে হতে এর হাইপ কোথায় পৌঁছেছে, পুরো ফুল বলতে গেলে। কোথায় বসবে, বসার জায়গা নেই। আর পিছনে ওটা মনেস্ট্রি, এটা হচ্ছে ক্যাফে। এটা হচ্ছে কমিক গ্রামের কমিক মনেস্ট্রি। এইটাও তোমরা দেখে নিতে পারো। এই মনেস্ট্রিটা খুব সুন্দর, কালারফুল। এটা একটা সাইট সিং এর মধ্যে অন্যতম কমিক ভিলেজে। মিউজিয়াম কমিক গম্পা, এই যে এটা হচ্ছে মনেস্ট্রি, খুব সুন্দর দেখতে। আর এটা একটা মিউজিয়ামও, 50 টাকা করে পার হেড পড়ে ভেতরে ঢুকলে। তো এই মনেস্ট্রিটাও তোমরা দেখে নিতে পারো, এখানটায় খুব সুন্দর, বেশ ভালো লাগবে, কালারফুল। এখানে ছবি তুললেও খুব ভালো লাগবে। আর ভেতরে মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখে নিতে পারো। আর চারপাশে ভ্যালি ভিউ অসাধারণ। এই কমিক গ্রামে এসে কমিক ভিলেজ আর ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব হিকিমের দিকে। আর এখান থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফের ভিড়টা খালি দেখো, মারাত্মক ভিড়। আমরা অর্ডার দিয়েছিলাম, বাট বলছে 1 ঘন্টার আগে কিছু হবে না, তাই জন্য এখান থেকে বেরিয়ে যাবো।
এত ভিড়, খাওয়া যাচ্ছে না কিছু। এতক্ষণ কে ওয়েট করবে? তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কমিক ভিলেজ থেকে। কেমন লাগলো কমিক ভিলেজ? ভালো ভিলেজটা। আর ক্যাফেটার কথা বল একটু, হাইপটা। ক্যাফেটা 15,000 কত 100 না কত হাইটে 700, আছে, 15,700। কিন্তু সমস্যা একটাই, প্রচন্ড রাশ। দামও প্রচন্ড, রাশও প্রচন্ড। ওটা হচ্ছে হাইয়েস্ট, মানে কি বলে, দামি ক্যাফে যাকে বলে। প্রচন্ড দামি, এদিকে দিতে পারছে না ওরা দিতে মানুষ, পারছে টাকা না, দিচ্ছে আবার এত- দিতে পারছে না, বলছে 1 ঘন্টা পরে আসুন। কমিক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হিকিমের উদ্দেশ্যে। আর এই হচ্ছে তার ভিউ রাস্তার, অসাধারণ। আর এখানে রাস্তায় বসে খাওয়া দাওয়া করছে, পুরোপুরি অফ রোডিং। রাস্তাটা দেখো খালি একবার, হিকিমে নামার। এই আমরা এখন এন্ট্রি নিচ্ছি হিকিম ভিলেজে। এই যে এখানটা লেখা আছে আই লাভ ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। হিকিমেই অবস্থিত বিশ্বের হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে হিকিম। হিকিমের পোস্ট অফিস, এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। স্পিতির তো হাইয়েস্ট অবশ্যই, একটা ওয়ার্ল্ড হাইয়েস্টও তোমাদের দেখাচ্ছি। আর এখানে এসে তোমরা তোমাদের বাড়ির জন্য পোস্ট কার্ড কিনে কিছু লিখে পোস্ট করতে পারো। সেটা তোমাদের বাড়িতে যেতেও পারে, আবার নাও যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই যায় না। তাই জন্য আমি পোস্ট করছি না, আমি জাস্ট পোস্ট কার্ড কিনছি স্মৃতি হিসেবে এখান থেকে নিয়ে যাও বাড়িতে। তো তোমাদের যদি মনে হয় বাড়িতে পাঠাবে, তোমরা এখান থেকে পোস্ট করতে পারো, সামনেই পোস্ট অফিস আছে। পোস্ট কার্ড বিক্রি হচ্ছে এখানে। এই যে ও নিয়েছে, এটা আমি এইটা পোস্ট করব না, আমি এটা স্মৃতি বাড়িতে নিয়ে যাবো। হিসেবে আমি নিজের কাছে রেখে কেননা পোস্ট কার্ড সব যায় না বাড়িতে, বেকার পোস্ট করা। সবাই বলে ঠিকঠাক দিলে নাকি যায়, তবু আমি রিস্ক নেব না, আমি নিজের কাছে আমাদের ড্রাইভার দাদা বললো যায় না, এখান থেকে কিনে নিতে পারো, স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যেতে পারো। আর যদি মনে হয় এখান থেকে পোস্টও করতে পারো। আর এই যে পোস্ট কার্ড দেখো, এই যে অনেক রকমের পোস্ট কার্ড বিক্রি হচ্ছে এখানে। এই হচ্ছে চলে আসলাম আমরা পোস্ট অফিসের সামনে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস হিকিমে। এই যে ওয়েলকাম টু হিকিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। আর পোস্ট অফিসে পোস্ট করার ভিড়টা খালি দেখো একবার, এর মধ্যে কতজনের পোস্ট কার্ড বাড়িতে যাবে কোনো ঠিক নেই। অর্ধেকের বেশি লোকই বলে যায় না বাড়িতে, কি জন্য সেটা আমি জানি না। এই হচ্ছে পোস্ট অফিস, খুব ভিড়, প্রচন্ড ভিড়। সামনে গিয়ে যারা ছবি তুলে তোমাদের দেখাবো সেটাও হচ্ছে না। এই হিকিম পোস্ট অফিস প্রায় 14,500 ফিটে অবস্থিত, কিন্তু অনেকটা হাইটে। তাই জন্যই এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস এই হিকিমে। আর খুব সুন্দর জায়গা, তোমরা যারা আসবে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, দুর্দান্ত জায়গা। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুরের মাঝখানে সেরকম রোদের তাপ লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব সুদিং ওয়েদার এখন, আজকে মে মাসের 28 তারিখে। সামনের মাস থেকে জুন মাসেও খুব সুদিং ওয়েদারই থাকবে, কোনো প্রবলেম নেই। আর এখানে এসে তোমরা অনেকগুলো দোকান আছে পোস্ট কার্ড কেনার, সেই পোস্ট কার্ড কোন দোকান থেকে, সেই সমস্ত দোকান থেকে তোমরা পোস্ট কার্ড পছন্দ মতো কিনে নিতে পারো। বাট একটা কথা বলে রাখছি, পোস্ট কার্ড কিন্তু এখানে 30 টাকা করে। বাট যদি তোমরা লাংজায় যাও, লাংজায় কিন্তু পোস্ট কার্ডগুলো 20 টাকা করে, যেগুলো আমরা 20 টাকা করে আগে কিনেছিলাম। আর এখানে এসে দেখছি সেই কার্ডই সেম, এখানে 30 টাকা করে, 10 টাকা করে বেশি। তো তোমরা লাংজা থেকে পোস্ট কার্ড কিনে নিতে পারো, একটু তোমাদের সস্তা হবে, 10 টাকা করে কম পড়বে। তো এটা সুবিধা হবে তোমাদের। এই হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট করার জন্য সবাই লাইন দিয়েছে। আর নিচে এই যে পার্কিং সব গাড়ির। আর এইখানে দোকান, পোস্ট কার্ড, ম্যাগনেটস, এইসবের দোকান এখানে। আর পিছনে এটা হচ্ছে হিকিম গ্রাম, নিচের দিকে পাহাড়ের ঢালে সব গ্রাম। আর পিছনে এটা হচ্ছে সুন্দর ভ্যালি, হিকিম গ্রামের যে ভ্যালিটা, সেটা হচ্ছে এইটা। এটা কমিক গ্রামের থেকে একটু নিচে, আমরা একটু নিচের দিকে নেমে আসলাম। কমিক 15,000-এ, এটা 14,500-তে। চলো এবার সামনের দিকে এগোই। এবার হোটেলে ফেরার পালা। এখন আমরা সোজা যাব কাজা মার্কেটের দিকে, ওখান থেকে কিছু মার্কেটিং করবো, সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে পোস্ট কার্ড, এই পোস্ট কার্ডেই পিছনে তোমরা এখানে লিখে নাও, যা তোমাদের যেরকম মনে হবে তোমরা লিখতে পারো। লিখে এখান থেকে একটা স্টাম্প নিতে হবে,
একটা স্টাম্প নিয়ে স্টাম্পটা লাগিয়ে, স্টাম্পটা মানে 6 কি 7 টাকা দেবে, 10 টাকার মধ্যেই পড়বে। সেইটা নিয়ে তোমাদেরকে এই পোস্ট অফিসে পোস্ট করতে হবে, তাহলেই তোমাদের বাড়িতে যাবে। বাট কোনো সিউরিটি নেই, যেতেও পারে নাও যেতে পারে। ভিকিম থেকে কাজা যাওয়ার পথে আমরা দেখা পেলাম ব্লু শিপের। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে অসাধারণ, গায়ের রংটা নীলচে, পুরো নীলচে আভা একদম। আর প্রচুর রয়েছে এখানে, সব রোদ পোহাচ্ছে আর ঘাস খাচ্ছে। স্পিটি ভ্যালির অন্যতম ওয়াইল্ড লাইফ কিন্তু এইটা, সবাই দেখা পায় না। তো যাক, দেখা পেলাম এটার, খুব ভালো লাগলো। দেখ কতগুলো এখানে চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, রোদ পোহাচ্ছে আর ঘাস খাচ্ছে। ব্লু শিপ। চলো, তো লাস্ট দিন আমাদেরকে কাজাতে দেখা দিয়ে দিলে ব্লু শিপের। আর ওদিকে পাহাড়ের ওপরে অনেকগুলো আছে। এখন আমরা এসে পৌঁছেছি কাজা মেন মার্কেটে। এখান থেকে একটু শপিং টপিং করছি, তারপরে হোটেলে যাবো। এইখানে সব শপিং জিনিসের দোকান। এই হচ্ছে পুরো কাজা মার্কেট। এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো, সব রকম জিনিস আছে। গুড ইভিনিং এভরিওয়ান ফ্রম কাজা সেকেন্ড ডে। তো আজকে তোমাদেরকে দেখালাম টোটালি কাজার সাইট সিং। অনেকগুলো জায়গায় গেছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী অভিজ্ঞতা। আর এসে একটু রেস্ট নিলাম, চোখটা লেগে গেছিলো। আর এখানে তো ডিনারের টাইমিং 8:30 থেকে, তো 8:30 এখন বাজে। ডিনারের ডাক পড়ে গেছে, এখন ডিনার করতে যাচ্ছি। আর একটু আগে জাস্ট অন্ধকার হয়েছে, তার মধ্যে এখন ডিনার করতে ডেকেছি, কিছু করার নেই, যেতে হবে। আর এখানে অনেকক্ষণ সানলাইট থাকে। তো চলো ডিনারে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। ডিনারটা করে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের চেক আউট আছে। চলো ডিনারে কী কী আছে দেখাই। তো ডিনারে চলে এসেছি, এই যে ডিনার। আজকে স্যালাড, এখানে রয়েছে প্লেন রাইস, এখানে ডাল, এখানে মিক্স ভেজ, এটা কি পায়েস। বাহ, কালকে ছিল সিমুই, আজকে পায়েস। আর ওদিকে চিকেন মশলা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর এই হচ্ছে ডাইনিং। একে একবার দেখো খালি, কি হয়েছে? পুরো টিনের কুকুর। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম আজকের ডিনারে কী কী ছিল, সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, সবই শেয়ার করলাম। তো এই ছিল আজকের আমাদের একটা ব্লগ, মেনলি কাজার সাইট সিং নিয়ে। অসাধারণ জায়গা, অসাধারণ সব জিনিসপত্র দর্শন করলাম, অসাধারণ ফিলিংস। প্রথমবার স্পিটি ভ্যালি এসেছি, স্পিটি ভ্যালি এক্সপ্লোর করছি। আশা করি তোমরাও আসবে, আর তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে হেল্পও করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে একটা তোমাদের মতামত জানিও কমেন্টে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, কারণ পরের এপিসোডে আমরা কাজা থেকে চেক আউট করে চলে যাচ্ছি কল্পা, কিন্নর কৈলাস দেখার জন্য। সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।